আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। আপনাদের বাজারটার নাম কি? মুক্তিযোদ্ধা বাজার। মুক্তিযোদ্ধা বাজার। যাই হোক আমরা অনেক দূর-দূরান্ত থেকে আসছি। এই মুক্তিযোদ্ধা বাজারে আপনাদের থেকে কিছু শুনতে চাই। আপনাদের যে একজন নেতা আছে, নেতার নামটা কি? সালাউদ্দিন বর্তমানে এখন রানিং আছে। সালাউদ্দিন পাটারি আমরাও চিনি। আমরা একটা নিউজে দেখেছি। উনার নাম একটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না। একটা আমরা নিউজ দেখেছি। ওখানে একজন সেলিম নামে একজন ব্যক্তি বলেছে যে উনি একজন ডাকাত, উনার কাছে সে অস্ত্র আছে। উনি অস্ত্র সরবরাহ করে। সেনাবাহিনীর কাছে যে অস্ত্র নেই, উনার কাছে সে অস্ত্র আছে। এবং কি সে অস্ত্র দিয়ে উনি হচ্ছে ডাকাতি করে বিভিন্ন ট্রলারে, বিভিন্ন শিপে, তারপর আপনাদের এই চরে এসে মা বোনদের উপরে নির্যাতন করে। এটা বিষয়টা কতটুকু সত্য মিথ্যা আপনার থেকে জানতে চাচ্ছি। না এটা কিন্তু বানোয়াট, পুরা বানোয়াট। এই যে আপনার সেলিম চৌকিদার, যে এখানে পরিচিত সেলিম চৌকিদার, আপনি বলছেন সেলিম, উনি এখানে যে বক্তব্যগুলো দেখছে, আমরা মিডিয়াতে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, ওইখানে উনি যেসব কথাবার্তা বলছে এই কথাগুলা কিন্তু সত্যি না। কারণ হচ্ছে এখানে তো একটা দুইটা মানুষ না, এখানে তো অনেক মানুষ আছে। উনার একক কথাতে তো আর হবে না। এখানে 10 জন থাকে, এখানে ওদের সাথে যোগাযোগ করতে হবে এবং ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আসলেই কি সালাউদ্দিন ভাই মানুষের উপরে নির্যাতন করে নাকি করে না। যদি নির্যাতন করে থাকে তাহলে 10 জন আছে, 10 জন বলবে। ওনার এক হাতে তো হবে না। উনি এককভাবে যেটা বলছে এটা কিন্তু রাইট না। তো সবাই যেটা বলবে সেটাই তো রাইট। এখন এখানে থাকে চর সবাই, সবাই যদি বলে যে সালাউদ্দিন ভাই খারাপ, তাহলে সালাউদ্দিন ভাই খারাপ। এখন সবাই যদি বলে যে না, সালাউদ্দিন ভাইয়ের জন্য আমরা খোলাভাবে চলতে পারতেছি, মাঠে গরু মহিষ রাখতে পারতেছি, রাতে রাতে এখানে বেশিরভাগ গবাদি পশু থাকে, সেহেতু গবাদি পশুর জন্য মানুষে অনেক পরিশ্রম করে, প্রতিনিয়ত পরিশ্রম করে যায়, রোদে বৃষ্টিতে পানি হয়, অনেক পানি হয় এখানে। কিন্তু এই সালাউদ্দিন ভাই রোদে বৃষ্টি যখন যেটাই হোক না কেন উনি চরে থাকে। কিন্তু অন্যান্য প্রশাসন, অন্যান্য তারা বলেন প্রশাসনের লোক, তারা কিন্তু থাকে না এখানে। চরের দেখাশোনা সবকিছু সালাউদ্দিন ভাই করতেছে। এই জন্য মানুষ কিন্তু রাতে ডাকাতি হয় এখানে, কারণ প্রশাসন নাই। যদি প্রশাসন থাকতো তাহলে অত রাতে ডাকাতি হতো না। যেহেতু সালাউদ্দিন ভাই আছে চরে, এই জন্য ডাকাতেরা উঠতে ভয় পায়। কারণ হচ্ছে একজন নেতৃত্ব দেওয়ার একজন লোক আছে, সেহেতু আর রাতের বিরাতে 80 মানুষের, গরিব মানুষদের, অসহায় মানুষদের গরু ছাগল নিয়ে যাইতে পারে না। এই জন্য ওনার বিরুদ্ধে অনেক অসাধু কিছু লোক আছে যে ওনার বিরুদ্ধে খাটতেছে। কারণ ওনাকে এখান থেকে সরাইতে পারলে এখানে ধরেন আপনার ওরা ঢোকে লুটপাট, গরু ছাগল ও মানুষের নারী নির্যাতন, মানে উনি এগুলা কেন ট্যাকাল দিতেছে, মূলত বিরুদ্ধ হচ্ছে যে এখানে ওনার। আচ্ছা, উনি আলহামদুলিল্লাহ ভালো একটা কথা বলেছে, সুন্দর কথা বলেছে। আচ্ছা, আপনাকে কি কেউ টাকা দিয়ে শিখিয়ে দিয়েছে কিনা? এত সুন্দর একটা বক্তব্য দিয়ে কিভাবে পারছেন আপনি? জি না, এখানে আমাদেরকে টাকা দেওয়া না, কারণ আমরা নিজেরা যখন ঠেকাতে পড়ে যাই তখন ভিতর থেকে কথাগুলো বাইর করতে হয়। আমি যতটুকু জানি আপনাদের এখানে একজন মহিলা বক্তব্য দিয়েছিল, নিউজে আমি দেখেছি। উনি বলেছে আপনাদের এখানে যে হচ্ছে সালাউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ সালাউদ্দিন পাটোয়ারি, উনি হচ্ছে আপনাদের জবিন, ওনার জবিন ভোগ করছে এবং ওনার গরু ছাগল হচ্ছে ভোগ করছে, এটা বিক্রি করে ফেলছে। এটা কতটুকু আসলে সত্য? আপনারা কখনো দেখেছেন কিনা সালাউদ্দিন পাটোয়ারি অস্ত্র নিয়ে কারো বাড়িতে হামলা করতে, এমনকি কারো গরু ছাগল, কারো জায়গা আত্মসাৎ করছে? না, এরকম কোনো আমার কাছে একা না। আমি তো মনে করেন একা যদি আমাকে টাকা দিয়ে কিনা হয় তাহলে 10-এরই তো আর টাকা দিয়ে কিনতে পারে নাই। সবাই থেকে জিজ্ঞাসা করেন, সমস্যা নাই। আর এই যে বিচার সালিসি যেটা বলতেছেন, এখানে তো আইন নাই, সেহেতু ওইখানে ক্লাব আছে, ক্লাবে বিচার হয়। এমনও বিচার হয় যে ছেলে মায়ের জমি বিক্রি করে চলে গেছে, সেই জমি আবার রাইখা এখানে সালাউদ্দিন ভাই এটা সমাধান দিচ্ছে যে তুমি এতদিন তোমার আম্মু একা এখানে জমি সামলাইছে, তুমি এখন হুট করে আইসা তুমি জমি দখল কইরা নিয়ে যাইবা, বিক্রি করে দিবা। তো এটা তো হয় না। এই জন্য মানে মানবিক কিছু বিচার সালিসি এখানে যেহেতু প্রশাসন নাই সেহেতু উনি করতেছে। আর আমি তো যতটুকু দেখেছি, যতটুকু জানতে পেরেছি, এখানে হচ্ছে নিউজে দেখেছি অস্ত্র আছে, এই বিপুল পরিমাণ অস্ত্র, এই বড় বড় দামি দামি অস্ত্র যেগুলো দিয়ে মানুষকে মিনিটের সাথে খুন করে ফেলতে পারে, তাই না? সেনাবাহিনী থেকে যে একটা অস্ত্র আছে রাইফেল গুলি দিয়ে AK-47, আপনাকে একটা শুট করলে আপনাকে কেউ থাকবেন? বুকে মারলে থাকবেন? যদি মাথায় মারে শেষ, মিনিটের সাথে কি শেষ। এখন এই অস্ত্রগুলো আসলে তো আছে, তাহলে এই অস্ত্রগুলো কোথায় রাখতে পারুন? না, যে আমরা এরকম কোনো অস্ত্র দেখি না। সালাউদ্দিন নেতা যদি এই শহরে না থাকতো স্যার, বহুত অত্যাচার অফিসার আমাদের উপর হইতো, গরু ছাগল বহু কিছু আমাদের চুরি ডাকাতি হইতো। এ থাকার কারণে কিছু কুকালাঙ্গ লোক আছে, এরা লুটিবাড়ি খাওয়ার জন্য এই চক্রান্তটা করতেছে। আর সেলিম নামে যে লোকটা করতেছেন, এই লোকটা মানুষের দেনা ফেনার কারণে নিজে ইচ্ছাকৃত জমি বেচছে। আমরা জিজ্ঞাসা সবাই বেচছেনি করবে, আমরা না এটা মিথ্যা কথা বলি নাকি? সেলিম এই ক্লাবে বসে নিজের দেনা হই, সে কিনা কত জমিটা বেশি চলে গেছে। এখন সে কেন বলছে বাড়ি অস্ত্র এক করছে, নিশ্চয় সেরা আছে কোথায়? সেরা আছে এই বাড়ি অস্ত্রটা। আমরা হাজার হাজার মানুষ আমরা কোনোদিন দেখলাম না সালাউদ্দিন হাতে একটা অস্ত্র, একটা বেতলাড়ি দেখছিলেন নাকি? তারাতে একটা বেতলাড়িকে সালাউদ্দিন হাতে দেখছিলেন নাকি? তাহলে ও বাড়ি অস্ত্রটা কই দেখলো? সেনাবাহিনীর জন্য ভারী অস্ত্র কি আমরা তো চিনি না, আমরা তো কখনো দেখি না।
সে কিভাবে দেখছে তাহলে এই অস্ত্র সে জড়িত আছে আপনাদের এখানে হচ্ছে যে সেলিম যে ব্যক্তিটা আছে উনি কি আপনাদের এখানে স্থানীয় নাকি? না এখান থেকে চলে গেছে, সে বেশি কিনে চলে গেছে গো। একসময় এখানে স্থানীয় ছিল। এখানে স্থানীয় ছিল। আচ্ছা, তো উনি তো একটা সত্য কথা বলছে, আমরা যতটুকু জানি বা আপনারা জানেন, সত্য কথা বলে তো সে কি নিজের জায়গায় অটল থাকে, এখন সে পালিয়ে গেল, আপনি এই বিষয়টা কি বলতে চান? সে এটা ফলে গেছে, সে কিনা মিথ্যা কথা কয়, একটা একটা চক্রান্ত। জি, আপনি কিছু বলবেন? এই ভাই আছে যে সরে এর নিজে নিজে বিক্রি করে গেছে। সেলিমের জন্য আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি বলছেন ক্লিয়ারলি বলবেন। সেলিমের নিজের জন্য নিজে বিক্রি করে গেছে যে সরে তিনি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে একজন নেতা, উনি তো বিএনপির, আমি বলবো উনি একজন আচ্ছা, আমাদের এখানে বাজারে সভাপতি আছে, ওনার সাথে আমি একটু কথা বলবো, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো, আল্লাহ পাক ভালো আচ্ছা, রাখছে। যাই হোক, কেমন আছি আমরা সবাই জানি, তাই না? আমরা কেমন আছি সবাই জানি না, যেহেতু আমাদের এখানে কি নেতা নেই, তাই না? একজন নেতা না থাকলে আমরা কেমন থাকতে পারি সবাই জানি না। যাই হোক, সবাই একই রকম আছে, সবাই ভয়ে ভয়ে থাকি, তাই না? তো হচ্ছে আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আসলে সবাই তো এটা দেখেছে, এটা নতুন করে বলার কিছু নেই, তাই না? যে আপনাদের নেতা নামে যে একটা মিথ্যা অপপ্রচারণা ছড়িয়েছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরাও এখনো জানি না। আমরা জাস্ট কি করে জানার জন্য এখানে আসছি। And আমি জানতে চাই যে সালাউদ্দিন পাটোয়ারির নামে যে একটা নিউজ হয়েছে, ওখানে ভারী ভারী অস্ত্র থাকে ওনার কাছে নাকি, এটা একজন সেলিম নামে একজন ব্যক্তি বলেছে। তো এই অস্ত্রগুলো আসলে কি সত্যি কিনা মিথ্যা? আর একটা মহিলা বলেছে যে আপনার জায়গা আত্মসাৎ করতেছে, তারপরে তার ছাগল গরু